গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর একটু তো গরম পড়েছে, তবে হ্যাঁ, আগামীকাল পয়লা বৈশাখ, মনটা একটু তো আনন্দ হচ্ছে। আবার আজকে চৈত্র শেষ, সংক্রান্তি। তো যাই হোক বন্ধুরা, সেইভাবে এখনও কালবৈশাখী আমাদের এখানে সোদপুরে আমি খুব একটা পাইনি। তো যাই হোক বন্ধুরা, এ তো পরিবেশ প্রকৃতি সব কিছুই আমাদের মেনে নিতে হবে, কোনোটাই তো আমাদের হাতে নয়। ঠিক তেমনি কেন এই কথাগুলো আজকে আমি বললাম বন্ধুরা, আমি ঠিক এই রকম কিছু জিনিস নিয়ে আজকে আমার কন্টেন্ট রাখছি তোমাদের কাছে। আজকের কন্টেন্ট হচ্ছে কৃষাণুর বাবা এবং মা, ছোট্ট কৃষাণুর বাবা এবং মা। ভাবছি কিভাবে শুরু করব। কৃষাণুকে কি বলবো, ছেলেটার কপাল ভালো বলবো না মন্দ বলবো? আমার একটুখানি বুকের ভেতরে চিনচিন করছে, তবে ভালোও লাগছে। সে এতদিন তো বাবার কাছে ছিল, এবার মায়ের কাছে যাবে। এতদিন তাকে বোঝানো হয়েছে বা তাকে জানান দেওয়া হয়নি যে তার মাও এই পৃথিবীতে আছে। যে মা তাকে পৃথিবীর আলো দেখিয়েছে, সে মাও বেঁচে আছে এবং বহাল তবিয়াতে বেঁচে আছে। মনের মধ্যে হাজার একটা কষ্ট, হাজার হোক, মা তো সন্তান ছাড়া কষ্ট তো থাকবেই। মুখে বাইরে যতই হাসি রাখুক, ভেতরে অন্তরে তো বুক ফাটবেই। বলে না, বুক ফাটে তো মুখ ফাটে না, ঠিক তেমনি কৃষাণুর মায়ের অবস্থা ঠিক তেমনি ছিল। একটা মা হয়ে মায়ের কথা বলছি, পক্ষ বিপক্ষ নিরপেক্ষ আজকে এই সব কিছু থাকবে না। আজকে একদম হয়তো কিছু ওর পক্ষে যাবে, হয়তো কিছু এর পক্ষে যাবে, নিরপেক্ষ কতখানি থাকতে পারবো সেটা আমি কথা দিতে পারছি না বন্ধুরা। কৃষাণুকে অনেক আগে, যখন টিনা মানে কৃষাণুর মা অসুস্থ ছিল, একবার জ্বর হয়েছিল, তখনই কৃষাণুর বাবা একটা প্ল্যান প্রোগ্রাম করে নিয়েছিল এবং জোর জবরদস্তি কৃষাণুকে সেখান থেকে নিয়ে আসা হয়েছিল। কেন না, ভাইরাল ফিভার কৃষাণুর মার হয়েছে, বাড়ি শুদ্ধ সবার হয়েছে। কৃষাণুর মার দেখভাল তার দিদা করছিল, সেই জন্যই কৃষাণুর বাবা সেখানে গেল এবং কৃষাণুকে এক প্রকার জোর করেই নিয়ে চলে এলো। সেই নিয়ে আসাটাই কৃষাণুর সাথে কৃষাণুর জীবনে মায়ের থেকে বিচ্ছিন্নর ব্যাপার একটা এলো, যেটা ছোট্ট কৃষাণুর বোঝার এখনো কোনো ক্ষমতা হয়নি। কারণ 3.5 বছরের শিশুরাও কি বুঝবে, কিছুই বোঝার ক্ষমতা হয়নি। কিন্তু কৃষাণুর বাবার এই যে প্ল্যান প্রোগ্রাম করে যে ব্যাপারটা ঘটিয়েছে, আমার অনেক দিন আগেই বোঝা হয়ে গেছিল এই বিষয়টা হতে চলছে বা আরও কিছু হবে। এই বিষয়গুলো এখানে বলার নয়, সেই জন্য আমি কিছুই বলিনি, কিন্তু আমি বুঝতে পেরে গেছিলাম অনেক দিন আগেই। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি। আমি কি বুঝলাম সেটা আমার ভেতরেই থাক, আমি আজকে কি বললাম সেটা সবার সামনে থাক। তো কৃষাণুর বাবা কৃষাণুকে যথারীতি ওই 17 তারিখের পর থেকে কৃষাণুর মায়ের সাথে যে ব্যাপার হয়েছে সেই নিয়ে আজকে আর আমি খুব একটা কিছু বলবো না, কিন্তু আজকে শুধু কৃষাণুর ভাগাভাগি নিয়ে আমি কথা বলবো। যে যা ব্যাপার হচ্ছে আমাদের সবার জানা, সেই বিষয় নিয়ে আজকে নতুন করে আর কিছু আলোচনা করব না। তো কৃষাণু এখন যাবে তার মায়ের কাছে। এতদিন বাবার কাছে ছিল, এখন মায়ের কাছে যাবে, কারণ মাও আইনি পদক্ষেপ নিয়েছে এবং মায়ের সবার আগে মায়ের অধিকার। একটা বাচ্চার 5 বছর পর্যন্ত, 5 না 6 এরকম একটা মায়ের কাছে থাকবে, এটুকু আমি জানি। কারণ সেম ঘটনা আমার চেনা জানা একজনের ক্ষেত্রে হয়েছে, সেম ঘটনা, মানে ধারে কাছেই আছে। আমি পাড়ায়, নাম তো বলা যাবে না, যেহেতু এখানে আমি বসবাস করি, কাউরির নাম বলতে পারবো না, কারণ ভিডিও কে দেখবে না ওই রিস্ক আমি নেব না, কাউরির লাইফ নিয়ে আমি খেলা করব না। তো যাই হোক বন্ধুরা, সেম ঘটনা আমার
একেবারে সচক্ষে দেখা, যেরকম কৃষাণুর হচ্ছে, কৃষাণুর বাবা মার ক্ষেত্রে, দুই পরিবারের ক্ষেত্রে একেবারে এক, মানে কি বলবো তোমাদের, ওই গল্পটাই এখানে পুনরাবৃত্তি হচ্ছে। যার জন্যে প্রথম থেকে না আমি একটু থমকেছিলাম যে দেখি এদের তো এই খেলা হচ্ছে, কৃষাণুদের এদের কি খেলা হয়। তবে বন্ধুরা, এদের খেলায় এরা দুই পক্ষই এক হয়ে গেছে এবং কোনো ডিভোর্সের ব্যাপার হয়নি। দুই বাড়ির লোকই এক জায়গায় এসে বসে আলোচনা করে একদম সুন্দর মিটমাট হয়ে গেছে। কারণ প্রথমে কথা হয়েছিল ডিভোর্সের, কিন্তু না, তাদের ফ্যামিলির যারা বড় গুরুজন আছে সদস্যরা, তারা একেবারে ডিভোর্সে রাজি ছিল না। বলে জীবন থাকলে এরকম সমস্যা হবেই, তাই বলে সেই সমস্যাটাকে আঁকড়ে ধরে আরও 10টা সমস্যা বাড়াবার কোনো দরকার দেখছে না। এই সমস্যাটা কি করে সমাধান হবে, তারা সেই পথ খুঁজেছে এবং সেই পথ খুঁজেই তারা সাকসেস হয়েছে। কিন্তু কৃষাণুর বেলায় তা হলো না। এই সমস্যাটাকে মেটাবার মতন কাউকে পাওয়া গেল না। এই জিনিসটা আরও এত ভয়াবহ একটা আকার ধারণ করলো এবং ডিভোর্সের পর্যায়ে চলে গেল। তবে হ্যাঁ, কৃষাণুর মা ডিভোর্স চায়নি, ডিভোর্স চেয়েছিল কিন্তু ডিভোর্স দিল না কৃষাণুর বাবা, এবং এখন তো কৃষাণুর মাও ডিভোর্স দেবে না। সুতরাং সেই জায়গাটা আর দুবার করে বলার কিছু নেই। কিন্তু এরা চাইলেই পারত দুটো পরিবার। আমি অনেক বলেছিলাম বাড়ির সদস্যরা যারা গুরুজন ব্যক্তি আছে, বাইরের থার্ড পার্টিকে না ঢুকিয়ে ওই যে জাস্ট দিদিকে ঢোকালো না, ওইটাই ওদের কাল হয়ে দাঁড়ালো। ওইটাই ওদের কৃষাণুর জীবনে, কৃষাণুর বাবা মার জীবনে, ওদের লাইফে, দুটো পরিবারের লাইফে কাল হয়ে দাঁড়ালো। সব জিনিসটা সবসময় না বাইরের লোককে বলতে নেই, নিজেদের মধ্যেই আগে মীমাংসা করতে হয়। কিন্তু না, কৃষাণুর বাবা তো বাইরে তার ভিউজ বাড়াবার জন্য, চ্যানেল গ্রো করবার জন্য করেছে। সুতরাং এখানে তো তারা চেষ্টাই করেনি ঘরের জিনিস ঘরে থাক। সুতরাং সেই জায়গায় আজকে যাব না। কৃষাণুকে ভাগাভাগি চলছে, খুব খারাপ লাগছে। বাচ্চাটা যখন জন্মেছিল তখন কি এই পজিশন ছিল? ওরা কি ভেবেছিল আমাদের সন্তান কিনা আমাদের ভাগাভাগি করে চলতে হবে? কেউ তো ভাবেনি বন্ধুরা, কেউ তো ভাবেনি। তাহলে আজকে কেন এই জিনিস হলো? তো যাই হোক, এতদিন কৃষাণু বাবার কাছে ছিল, একটা পরিবেশে এতদিন সে বড় হয়েছে। দেখো, প্রত্যেকেরই জীবনে মানুষ তো অভ্যাসের দাস, তাই না? মানুষের আমি যখন যেখানে থাকবো তখন সেই মতোই আমি তৈরি হয়ে যাব। কিন্তু কৃষাণুর ক্ষেত্রে, কৃষাণু এতদিন এখানে ছিল, বাচ্চাটা এক পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছিল। ও তো একটা মাটির ঢেলা এখন, তবু তার মধ্যে বলবো কৃষাণু কিন্তু খুব বুদ্ধি। কৃষাণু কিন্তু বুদ্ধিমান বাচ্চা ছেলে হবে, খুব বুদ্ধিমান। তো যাই হোক বন্ধুরা, কৃষাণু তো এতদিন এইখানেই জন্মের থেকে দেখেছে বাবা, দাদু, ঠাকুমা এদের মধ্যেই বড় হলো। জানি না তার মনের মধ্যে মায়ের কোনো ব্যথা অনুভব হয় কি না, কারণ সে তো বাচ্চা, সে তো বলার ক্ষমতা রাখে না এখনো পর্যন্ত। এবারে আস্তে আস্তে হবে, 5 বছর পড়ার পরে তার আস্তে আস্তে ফিলিংস হবে, সে মায়ের কাছে যাবে, ফিলিংসটা হবে। একটা বয়স তো লাগে সব কিছু বোঝার, নিশ্চয়ই হবে। কিন্তু কৃষাণুকে ছাড়তে আমি দেখলাম কৃষাণুর বাবার, সে ক্ষমা চাইবে না তার মায়ের কাছে, তার পরিবারের কাছে। সে কিছুতেই তার ইগোর লড়াইয়ের কাছে হার মানবে না। তার সন্তান যাই যাক, সন্তানের আশা ত্যাগ করলো। একদিন কিন্তু এই সন্তানকে সে জোর করেই নিয়ে এসেছিল, আমার কাছে আমার ছেলে থাকবে। আজকে তাহলে তার কি হলো? সেই দিনকার কথা সে এত তাড়াতাড়ি ভুলে গেল? কৃষাণুর বাবা এত তাড়াতাড়ি ভুলে গেল? তার ইগোর লড়াই এত বড় হয়ে গেল যে সে তো বাচ্চাটাকে ভুলে গেল? আর বন্ধুরা, এই যে ইগোর লড়াইকে তোমরা সবাই সাপোর্ট করেছো। সন্দীপ, কৃষাণুর বাবাকে তোমরা সবাই বলেছো তোমার মতন সন্তান হয় না, তোমার মতন এ হয় না, তোমার মতন তা হয় না। তাকে পুরো গাছে তুলে দিয়েছো,
তাকে পুরো গাছে তুলে দিয়েছো করতে করতে তোমরা বন্ধুরা, তাকে গাছে তুলে দিয়েছো। আমি অনেকবার বলেছি যে বন্ধুরা তোমরাও একটু ভেবে দেখো যে এগুলো ঠিক হচ্ছে কিনা, কিন্তু না, তোমরা কেউ কিন্তু ভাবোনি। আমার কথা ছাড়ো, আমরা কে কিন্তু একটা মানুষ হিসেবে বলেছিলাম যে তোমরাও তো বোঝাতে পারো যে ভাঙার কি দরকার, কোনো জিনিস তো ভাঙা সহজে যায়, গড়া তো সহজে যায় না, তো সেইটাই যেন করে ওরা। কিন্তু না, তোমরাও দেখেছি আগুনে একভাবে ঘি ঢেলেছো, একভাবে তোমরাও আগুনে ঘি ঢেলেছো। ওই বউকে ঘরে নিও না, ওর মতন এই হয় না, তুমি খুব ভালো দাদা, তুমি বাবা মাকে নিয়ে থাকো, সব বুঝলাম, সব বুঝলাম। কৃষাণু কি দোষ করলো বন্ধুরা? তার কথা তোমরা কেউ ভাবলে না যে তারও তো অধিকার আছে তার বাবা মার সঙ্গে থাকার, তারও তো অধিকার আছে তার মায়ের কোলে ফিরে যাওয়ার, মা বলে গলা জড়িয়ে ধরে ডাকার। তাহলে তোমরা সেই জায়গাটা কেউ ভাবলে না তখন? আজকে তোমরা কৃষাণুর মাকে ছিচি করছো, কালকেও যখন এই ঘটনা ঘটেছিল তখনও তোমরা কৃষাণুর মাকে ছিচি করেছো। কেন বন্ধুরা? যেটা সত্যি সেটা সত্যি বলতে অসুবিধা কোথায় তোমাদের? কই আমার তো অসুবিধা হয়নি কোথাও। আমি আজকেও যেটা বলছি আগেও তাই বলেছি যে আমি যা দেখবো তাই বলবো। কেন আমাকে কেউ গলা কেটে নেবে যে আমি ভিডিও করছি এই কথাগুলো বলছি বলে? কেন? কারোরই তো অধিকার নেই এখানে। আমি আমার নিজের কন্টেন্ট, নিজের ভিডিও করছি, স্বাধীনভাবে করব, যা দেখবো তাই বলবো। বাচ্চাটাকে এতদিন লালন পালন করে নিজের সন্তান, তাকে ছেড়ে দিতে কৃষাণুর বাবার কিন্তু বিন্দুমাত্র বুকে পাথর রেখে, সে বলছে বুকে পাথর রেখে সে আজকে এই ডিসিশনে আসলো যে সে ইগোর কাছে হার মানবে না। হাত পা মানে হাত জড়ো করে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না কৃষাণুর বাবার কাছে। মানে তার ইগোর লড়াই, ইগোটা এতই আজকে বড় হলো যে সন্তানও তার কাছে তুচ্ছ হয়ে গেল। তাহলে বন্ধুরা তোমরা সবাই বুঝতে পারছো ভালোবাসা বলে সত্যিই কি কিছু আছে? তোমরা তো সবাই কৃষাণুর মায়ের দোষ এতদিন দিয়েছো, এখনো তোমরা যাতা বলছো। আমি কিন্তু প্রথম থেকে বলেছি ভালোবাসা টালোবাসা কোথাও কিচ্ছু নেই। মায়ের কোলে বাচ্চা ফিরে যাবে, বাচ্চা এতদিন বাবার কাছে ছিল, যেহেতু ওদের বনিবনা হয়নি সে সেই জন্য এইবার কৃষাণু তার মাকে ফিরে পাবে। আর আইনত বাচ্চা মায়ের কাছেই প্রথমে থাকে, তারপরে বাচ্চা বড় হোক, ডিসিশন নেবে কার কাছে থাকবে, তখন সেইভাবেই আইনে যা আছে সেইভাবেই চলছে, সেইভাবেই চলবে। এবার কৃষাণুর তো মায়ের কাছে মাকে অনেক দিন দেখেনি, তার মায়ের কোলে ফিরে যাবে, এটা কিন্তু একদিক দিয়ে আমার খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কারণ কৃষাণু তার বাবার কাছে ছিল, ভালোই ছিল, দাদু ঠাকুমা বাড়িতে ছিল, ভালোই ছিল, কৃষাণু তো জলে পড়েছিল না। এবার মায়ের কাছে যাবে, এটাও ভালোই হবে। সে তো জলে পড়বে না, মামার বাড়িতে, ওখানেও তো দাদু ঠাকুর দিদা সবাই আছে, ঠাম্মি আছে, সবাই আছে, আর মাকে তো পাবেই। সুতরাং বন্ধুরা কৃষাণু কোথায় খারাপ ছিল না, এখানেও খারাপ ছিল না, ওখানেও খারাপ থাকবে না। কিন্তু কি বলতো, এই একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে কিরকম ভাগাভাগি হয়ে গেল না? কৃষাণুর কপালে এরকম লেখা ছিল যে তোমাকে তোমার বাবা মা একসাথে থাকতে পারবে না, তোমার কপালেই আছে বাবার সাথে আলাদা, মার সাথে আলাদাভাবে থাকবে। তাহলে বন্ধুরা বুঝতে পারছো ভগবানের ওপরে আমরা কেউ নই। আমাদের এইখানটায় কি লেখা আছে আমরা কিন্তু কেউ জানি না, কেউ জানি না। 1 ঘন্টা পরে কি হবে আমি কিন্তু এখানে বসে বলতে পারবো না বন্ধুরা, তোমরাও কেউ বলতে পারবে না কার জীবনে কি হবে। সুতরাং বন্ধুরা ওপরওয়ালাই সব। আমি প্রথম থেকে বলছি ভগবানকে বিশ্বাস রাখো, ভগবানের ঘরে যা খেলা সবাই আমরা তার শিকার, তার হাতের পুতুল আমরা। এতদিন কৃষাণুর এখানে থাকা ছিল, থাকলো, এবার কৃষাণুর মায়ের কাছে যাবে, হাসতে হাসতে যাবে, হাসতে হাসতে বাবার কাছে ছিল, হাসতে হাসতে যাবে। ও তো শিশু, দেব শিশু, ওর আবার কি, বড় হোক, তারপরে সব পজিশন বুঝবে, সমস্ত কিছু বুঝতে শিখবে, তারপরে সে নয় ডিসিশন নেবে। তবে হ্যাঁ, অনেকেই বলেছিলাম, আমি এখনো বলছি, এদের নিয়ে তো এতদিন ধরে ভিডিও হয়েছে না, কৃষাণুকে ফিরিয়ে দাও, কৃষাণুকে ফিরিয়ে দাও, কৃষাণুকে কন্টেন্ট করেছে।
হ্যাঁ সত্যি কৃষাণুকে কন্টেন্ট করেছে, এখানে কোনো সন্দেহ নেই। কৃষাণুকে তার বাবা যথেষ্ট ব্যবহার করেছে, তার মুখ ফেস মানে মুখ দেখিয়ে যথেষ্ট কন্টেন্ট করেছে, এক কথায় কন্টেন্ট করেছে। এবং তার ওই বাইরে থার্ড পার্টি পিসি জাস্ট দিদি, সেও কিন্তু কন্টেন্ট করে, এরা পয়সা প্রচুর রোজগার করেছে বাচ্চাটাকে কন্টেন্ট করে। যেটা সত্যি খুব খারাপ লেগেছে, যেটা সত্যিই খুব খারাপ লেগেছে, যে বাচ্চাটার কি হবে কেউ কিন্তু ভাবছে না। এই বাচ্চাটার কি হবে ভবিষ্যতে, বাচ্চাটার কি হতে চলেছে বন্ধুরা, আমার কিন্তু সন্দেহই থেকে গেল। সে মায়ের কাছে যাচ্ছে, খুব আনন্দের কথা, এতদিন বাবার কাছে ছিল, খুব আনন্দের কথা, কিন্তু এই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে? ওর মা যদি সিঙ্গেল মাদার হয়ে থেকে সন্তানকে নিয়েই থাকে তো ঠিক আছে, ওই লাইন গুড, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষের মন তো বলা তো যায় না, আর ছেলে মানুষ বয়স, কিছুই বলা যায় না বন্ধুরা, কিচ্ছু বলা যায় না। আমি নিজের বাঁ হাতকে মানে আমি নিজের ডান হাতকে বিশ্বাস করি না যখন বাঁ হাতকে বিশ্বাস করি, এরকম একটা কথা আছে না, ঠিক তেমনি কিছুই বলা যায় না বন্ধুরা, কাউরির কথা কিচ্ছু বলা যায় না, কে কি করবে কে কিরম থাকবে কিচ্ছু বলা যায় না বন্ধুরা। কিন্তু কৃষাণুর কি হবে এই জায়গাটাতে আমাকে কিন্তু একটা বিরাট বড় দুঃখ নিয়ে আমি থেকে গেলাম, যে বাচ্চাটা কি অন্যায় করেছিল পৃথিবীর আলো দেখে, কেন ওর বাবা মা এরকম হঠকারিতায় এই সিদ্ধান্ত নিল, কেন নিজেদের ইগোর লড়াইয়ের জন্য আজকে বাচ্চাটাকে এরকম বিপদের মুখে ঠেলে দিল, কেন ভাগাভাগি হতে হলো কৃষাণুকে? কৃষাণুর তো সব ছিল, খাওয়া পড়ার অসুবিধা ছিল না, থাকার অসুবিধা ছিল না, ওর বাবা মা দুজনেই ভিডিও করত, তাহলে কৃষাণুর কেন জীবনটা এরকম দুর্বিষহ হয়ে উঠলো? ভবিষ্যতে কৃষাণুর জীবনে কি আছে, হয়তো যদি বেঁচে থাকি তাহলে দেখবো, বা ভিডিওতে থাকি, বা ভিডিও করার মতন অবস্থায় থাকি, বা দেখার মতন অবস্থায় থাকি, দেখব, জানি না, আমিও তো জানি না। কিন্তু বিরাট একটা দুঃখ থেকে গেল কৃষাণুর জন্য, বিরাট একটা দুঃখ থেকে গেল বন্ধুরা। আজকে সে মায়ের কাছে যাচ্ছে, খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে, এখনো খুব ভালো লাগছে। কৃষাণু যতদিন বাবার কাছে ছিল, এবার মায়ের কাছে যাচ্ছে। সে জানুক তাকে জোর করে মায়ের ভালোবাসার থেকে বঞ্চিত করা হচ্ছিল, এক প্রকার জোর করেই করা হচ্ছিল। এবং এই জোরের পেছনে জাস্ট দিদির ভীষণভাবে হাত ছিল, ভীষণভাবে। জাস্ট দিদি যা মনে করে করুক, তার বাবা যা মনে করে করুক, তার বাবাকে সম্পূর্ণ ধ্বংসের পথেই জাস্ট দিদি পাঠিয়েছে। আমি ও কৃষাণুর বাবাকেও বলেছি যে তুমি একদম নিজের বুদ্ধিতে চলো, কিন্তু না, তার তো তখন দালাল দিদিকে এত বেশি পছন্দ, সব ব্যাপারে হেল্প করছে, মানে সব ব্যাপার বলতে আগুনে ঘি ঢালছে, একভাবে আগুনে ঘি ঢালছে। আর কৃষাণুর বাবারও খুব ভালো লাগছে, গিয়ে গন্ধ খুব ভালো লাগছে। কিন্তু আজ বুঝতে পারছে যে ইগোর লড়াইয়ের কাছে সন্তান কিছু নয়, এই জিনিসটাই আমি একটু দুঃখ পেলাম। এবং 8 মাস পরে তার মায়ের যখন পায়ের তলায় মাটি ঠিক হলো, তা তো নিজেরই থাকার কোনো ঠিক ছিল না, সে যখন একটু পজিশন পেল, সে তখন সন্তানের দাবি করলো। ঠিক আছে, বাচ্চাটা এবার মায়ের কাছে হাসতে হাসতে যাবে, আর ভগবান করুক বাচ্চাটার মঙ্গল হোক, ও মানুষের মতো মানুষ হোক। কিন্তু ভেতরে যেন কোথাও একটা চিনচিন ভাব থেকেই গেল। আমি ভেবেছিলাম এক হয়ে যাবে, যেরকম আমার পাশে দেখছি এক হয়ে গেল। এখন কে দেখে ওদেরকে, আমাদের থেকেও ওরা ভালো আছে, ছেলে মেয়ে দুটো বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ভীষণ হ্যাপি আছে, ওরা বেড়াতে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, 2 ফ্যামিলির কি মিল। কিন্তু এদের বেলায় আর সেটা ঘটলো না, সেটা আর দেখতে পেলাম না। এদের ইগোর লড়াইটা বড্ড বেশি হয়ে গেল। কেন বলো তো বন্ধুরা, এদের মধ্যে থার্ড পার্টি জাস্ট দিদি ঢুকেছে, আর এই ফ্যামিলিতে কোনো দিদি দাদার এরা ঢোকায়নি, এরা নিজেদের মধ্যে মিউচুয়াল করে নিয়েছে। এই জন্যই বলি, ঘরের সব কথা বাইরের লোকের কাছে বলো না কেউ, নিজেদের মধ্যেই সময় দাও, নিজেদের মধ্যেই ভুল ভ্রান্তি, নিজেদের পরিবারের গুরুজন সদস্য যারা আছে সবাই বসে কিন্তু মিটমাট করে নেওয়া যেত। কিন্তু এখানে তার
কিচ্ছু দেখতে পাইনি। এখানে বললাম না, দুই ফ্যামিলির ভীষণ ইগোর লড়াই। আমি প্রথম থেকে বলেছি বন্ধুরা, দেখবে আমার ভিডিও, ভীষণ ইগোর লড়াই। এখানে দুজনই হাড্ডাহাড্ডি লড়াই, যেমন কৃষাণুর বাবার ফ্যামিলি তেমন কৃষাণুর মায়ের ফ্যামিলিতে হাড্ডাহাড্ডি ইগোর লড়াই। আর সেই লড়াইয়ের শিকার হয়ে গেল ছোট্ট কৃষাণু। সে কিছু বুঝলই না, তার অজান্তেই এত বড় শিকার হয়ে গেল, লড়াইয়ের শিকার হয়ে গেল। এই জায়গাটা আমি ঠিক মানতে পারলাম না বন্ধুরা। যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ এই বিষয়টাই না আজকে একটু বলতে ভীষণ অসুবিধা হচ্ছে। কৃষাণুর বাবাকেও অনেক সতর্ক হতে হতো বাইরের জাস্ট দিদির বা এত ভিউয়ার্সদের ভালো ভালো কমেন্ট মাথার মধ্যে না ঢুকিয়ে তাকে নিজেরই ঠিকঠাক চলতে হতো। তার মায়েরও উচিত ছিল শিক্ষা দেওয়া, যে আমাকে যেন ভালোবাসছিস, আমার ছেলে মানে আমার নাতির মাকেও ভালোবাস, তোর বউকেও তেমনি ভালোবাস। মা আর বউ দুজনেই কিন্তু তোর জীবনে ভীষণ ইম্পর্টেন্ট। বাবার কথা আছে, বাবা তোর সাইডে আছে, কিন্তু যে এখান থেকে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে শাশুড়ি বৌমার মিল হচ্ছিল না বলে। আসল জিনিস যেটা এখানে, এটাই তো আমাদের ঘরে বেশি হয় না, শাশুড়ি বৌমার লড়াই কিন্তু জীবনে শেষ হলো না, একটা দুঃখ থেকেই গেল এখানে। আর এই জিনিসটাই এখানে প্রধান, শাশুড়ি বৌমার লড়াইয়ের ইগো শুরু হয়েছিল। তখন কিন্তু কৃষাণুর বাবাকে অনেক শক্ত হতে হতো, এবং মাকেও মায়ের সম্মান দিতে হতো, স্ত্রীকেও স্ত্রীর সম্মান দিতে হতো, মাকেও মায়ের ভালোবাসা দিতে হতো, স্ত্রীকেও স্ত্রীর ভালোবাসা দিতে হতো। ও মধ্যস্থতা করত, ও এক পক্ষ না নিয়ে। কিন্তু এখানে এক পক্ষ নেওয়াতে আজকে এত বড় ফাটল ধরে গেল। এখানে বলবো কৃষাণুর বাবারও ভীষণ অজ্ঞতার পরিচয় হয়েছে, এবং এই অজ্ঞতার কুশিক্ষা বা সুশিক্ষা তার মা তাকে ঠিক মতন দিতে পারেনি। তার মায়েরও উচিত ছিল সন্তানকে সুশিক্ষা দেওয়ার, যে না এটা ঠিক হচ্ছে না, তুমি আমার সন্তান, এবার তোমার স্ত্রী সেও তো আমার নাতির মা, তাহলে তার কেন অপমান হবে? কিন্তু না বন্ধুরা, এখানে কোনোটাই হয়নি। সম্মানের বড্ড অসুবিধা হয়ে গেছে, ভালোবাসার বড্ড অসুবিধা হয়ে গেছে, এবং কৃষাণুর বাবাকে বোঝানোর কেউ ছিল না। তার মায়ের যে ভূমিকা ছিল বাবা মার, সেটা তারা করেনি। কৃষাণুর বাবা এক পক্ষ নিয়েই কাটিয়ে গেল, এবং তার এই জাস্ট দিদিকে যেদিন থেকে কাছে পেল সে ভাবলো আমি হাতে চাঁদ পেয়েছি, চাঁদ পেয়েছি। কিন্তু চাঁদের যে কলঙ্ক আছে, ধীরে 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 কৃষাণুর বাবা সব ফিল করবে, সমস্ত ফিল করবে, করতে বাধ্য বন্ধুরা, করতে বাধ্য। এই ছেলেটার জন্য আমার খারাপ লাগছে। এতদিন ধরে লড়ে গেল, লড়ে কি পেল? এই বিশাল অট্টালিকায় কে বাস করবে যখন অন্তরে শান্তি নেই, কোনো কিছু নেই? এই অট্টালিকায় বাস করে ওর কি জীবনে শান্তি আসবে? যে এক বুক এক স্ত্রীকে শান্তি দিতে পারলো না, যে স্বামী ভালোবাসতে পারলো না, ভবিষ্যতে কি অন্য মেয়েকে মানে অন্য মহিলাকে সে ভালোবাসবে? তার স্ত্রী হিসেবে যোগ্য সম্মান দিতে পারবে? আমার তো মনে হয় আর পারবে না। সুতরাং বুঝতে পারছো বন্ধুরা, এই ছেলেটার জীবনটা ধ্বংসের পথে এগিয়ে গেল। যতই বিয়ে করুক যাই করুক, চিন্তা কিন্তু থেকেই গেল, কারণ ওকে বোঝাবার পেছনে কেউ নেই, ভালো জ্ঞান দেওয়ার কেউ নেই, কেউ নেই। তাহলে আজকে ওকে এত লড়তে হতো না। ও এই ভিউয়ার্সদের ভালো ভালো কমেন্টস পেয়ে খুব নিজেকে মানে একদম টপে বসিয়ে নিয়েছিল, আমার মতন ভালো কেউ হয় না, আমি কিচ্ছু খারাপ করিনি, আমি কোনো দোষ করিনি। কিন্তু এই আমি কিছু করিনি, আমার মতন ভালো হয় না, এইটাই সবচেয়ে বড় দোষ। এইটাই যদি কেউ ওকে চোখে আঙুল দিয়ে বোঝাতো, তাহলে মনে হয় কৃষাণুর বাবাকে আজকে এই কৃষাণুকে হারাবার চিন্তা থাকতো না, প্লাস কৃষাণুকে হারাবার থেকেও ইগোর লড়াই তার কাছে আজকে বড় হতো না। সে তার সন্তানকে ভালোবাসে, কিন্তু বুকে তাকে পাথর রাখতে হতো না। তো যাই হোক বন্ধুরা,
যা হবে সবাই দেখতেই পাবো। কৃষাণু তোর মায়ের কাছে যাচ্ছে, যাক, খুবই ভালো লাগছে। কেন লাগবে না? কৃষাণুর মা যখন আছে, আমরা যখন বাবা মাকে নিয়েছিলাম ভালোই তো ছিলাম, তাই না? এখন তার কেউ নেই, আমাদের সন্তানও তো আমাদের বাবা মাকে নিয়ে আছে, তাহলে তাদের ভাল লাগছে না? তার কৃষাণুরও উচিত ছিল বাবা মাকে কাছে পাওয়া, কিন্তু কি করবে, ওই যে পোড়া কপাল বললাম, ভগবান কার কপালে কি রেখে কেউ জানি না। বড্ড দুঃখ থেকেই গেল এই ছোট্ট বাচ্চাটার জন্য। তবে হ্যাঁ, একটু তো আশার আলো দেখলাম, একটু আনন্দ পাচ্ছি। কৃষাণু মায়ের কাছে যাচ্ছে, যাক, ভালো থাকুক, শান্তিতে থাকুক। কৃষাণুর বাবাও ভালো থাকুক, শান্তিতে থাকুক। আমি কাউরির খারাপ চাই না, সবার মঙ্গল চাই বন্ধুরা। তাহলে আজকে আসলাম বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। যাওয়ার আগে এই কথাগুলো আমি রোজই বলি, আজকেও তেমনি বললাম, অবশ্যই আমার পাশে থেকো। আর সবাই পজিটিভলি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিও, কেউ হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিও না, কারণ জীবন কিন্তু একটাই, সেটাকে বুঝতে শিখো, তার মূল্যায়ন করতে শেখো। তাহলেই দেখবে সব সমস্যা, বড় বড় সমস্যা, কি সুন্দর ছোট্ট ছোট্ট ভাবে আস্তে 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 আমরা সকলে পার করে এগিয়ে যেতে পারবো। আর ত্যাগ করতে শেখো, ত্যাগে অনেক বড় সুখ আছে, অনেক শান্তি আছে, যেটা ভোগের মধ্যে নেই। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো। গুড নাইট, টাটা।